মা বলল শাকগুলি ধুয়ে একটু কেটে নিতে, তো সেটাই করছি। তো আজকের দিনে নাকি অনেকগুলি পাতা দিয়ে একসাথে শাক করা হয়। তো কত ধরনের পাতা আছে আমি ঠিক জানি না, চলো মাঠ থেকে জেনে নেওয়া যাক। পাতা আছে জানো নেই? না, 12 রকমের। 12 রকম কাটলাম তো দেখলাম অনেক পাতাই দেখলাম। আজকের দিনে আমরা নিয়ম আছে বরং নাই 12 রকম পাতা দিয়ে ধরনের পাতা থাকে। পাতা। তো আমি কাটার সময় দেখছি অনেক পাতা দেখলাম, কিন্তু 12 রকম দেখে তো কেমন। সামনে যে পাতা পাইবা মানে খাওয়ার মতো। আজকের দিনে এটা করে না, ঠাম্মা করতো। আমরা বাড়িতে করতো, কিন্তু 12 রকম শুনছি। চিনির বিচিটি পরে দেখো। পরে দিন বেগুন দিতে বাচ্চারা বেগুন দেওয়া দিন চিনির বেশি তো শুনতেই তো পেলে কত ধরনের পাতা, লাউ পাতা, কুমড়ো পাতা, ডাঁটা পাতা, সজনে পাতা, নিম পাতা, ঢিমির শাক, আরও কত কি। আগে নাকি ঠাকুমাও আজকের দিনে এই 12 রকমের পাতা দিয়ে শাক করতো, তো এখন শাশুড়ি মাও করে। তো শাক হতে থাক, ততক্ষণে দেখিয়ে দেয় যে আজকের মেনুতে আমাদের কি আছে। আজকে আমাদের হলো কুমড়ো ভাজি, সজনে বেগুন ভাজি, ডাল, সবজি আর পনির আলু ঝোল, আর শাক তো হচ্ছে। তো যতক্ষণে শাক হচ্ছে ততক্ষণে শাশুড়ি বৌমা মিলে টিফিন করে নিচ্ছি, রুটি সবজি। তো আজকে আমাদের নিরামিষ, দুদিন ব্যাপী নিরামিষ চলবে, জানি না তোমাদের কি, তো সেটা কমেন্টে জানিও। তো কথা বলতে বলতে আমাদের শাকও প্রায় হয়ে যাচ্ছে। তো তোমরাও দেখতে পেলে যে প্রথমে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকগুলি দিয়ে দিল, তারপর নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলো। তারপর যখন অনেকটা জল উঠেছে, জলটা যখন শুকিয়ে যাবে, তো আগে থেকে ভেজে রাখা বেগুন আর শুকনো ছিমের বিচি ভেজে সেটা দিয়ে দিল। তো আমাদের শাক অলমোস্ট রেডি। তো এখন মেয়ে বায়না করছে আম ভর্তা খাবে, তো মেয়ের জন্য আবার এই আম ভর্তা করা। তো মেয়ে তো খাবে না, সবাই মিলেই খাবো। তো আমগুলি ভালো করে ধুয়ে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম, তারপর সেটার মধ্যে গুড় শুকনো লঙ্কা পুড়ে দিয়েছিলাম। আর এত টক ছিল, আমার চিনিও দিতে হয়েছে। তো নুন আর লাস্টে লেবু পাতা দিয়ে ভালো করে মেখে নিলাম, আর দুপুরবেলা এই গরমে জাস্ট জমে গেল। তো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।